আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আচ্ছা, যারা জয়েন করছেন আমাকে একটু কাইন্ডলি জানাবেন যে আমার কথা শুনতেছেন কিনা। অনেকদিন পর, হ্যাঁ, প্রায় 8-10 সপ্তাহ পর, হ্যাঁ, আপনাদের সাথে হচ্ছে ক্লাস। আমার মানে এই কয়েকদিন আমি খুবই ডলার উপরে ছিলাম আর কি, তো এই কারণে হচ্ছে আপনাদের ক্লাস নিতে পারি নাই। তো কিছুক্ষণ আগে আমি ঢাকা থেকে আসছি আর কি। হ্যাঁ, ঢাকা থেকে আসলাম, এই জন্য 10 মিনিট সময় নিছি একটু ফ্রেশ ট্রেশ হওয়ার জন্য। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, তো যারা জয়েন করছেন আপনারা কেমন আছেন এটা অবশ্যই আমাকে জানাবেন। কেমন আছেন জানাবেন, আর হচ্ছে সবকিছু ঠিকঠাক আছে কিনা এটাও একটু কমেন্টে জানাবেন। তাহলে আমরা বলবো। আচ্ছা, সাউন্ড সম্পর্কে এক ভাই আজকে কমেন্ট করলো, সাউন্ড মনে হয় একটু কম। আচ্ছা, আমার দুইটা মাইক্রোফোন আছে, কিন্তু ইউজ করলে বলে যে সাউন্ড আরো সমস্যা নেই। নেক্সট ক্লাস থেকে আমি মাইক্রোফোন ইউজ করবো আর কি, ঠিক আছে? যাতে কারো কোনো কমপ্লেন না থাকে, নেক্সট ক্লাস থেকে আমি ইনশাল্লাহ মাইক্রোফোন ইউজ করবো। আচ্ছা, ওকে। আচ্ছা, তো আপনাদের লেখাপড়ার খবর কি একটু বলেন দেখি। আপনাদের তো খোঁজ খবর নেই না। অফলাইনে যেমন জিজ্ঞেস করতে পারি সামনাসামনি, এই আপনি কি করছেন না করছেন, কিন্তু অনলাইনে তো আসলে আপনি বাসায় কি করেন এটা আমার দেখা সম্ভব হয় না, মানে এটা ইম্পসিবল। হ্যাঁ, সো আপনারা যারা মানে এখন অনার্স মাস্টার্স এ পড়তেছেন বা শেষ অনেকে, নিজের গার্ডিয়ান আসলে নিজে হওয়াটাই হচ্ছে এখন সময় আর কি। হ্যাঁ, আপনার ফ্যামিলি মেম্বারও জানবে না যে আপনি দরজা আটকে কি করতেছেন, আপনি দরজা আটকে নাচ গান দেখতেছেন না দরজা আটকে পড়তেছেন। এটা আসলে আপনাদের এই বয়সে আপনাকে কন্ট্রোল করা সম্ভব না। এখন যদি নাচ গান দেখেন দরজা আটকায়া, তাহলে হচ্ছে যে মানে বলতেছেন, মানে বলতে পারেন যে আগামী মানে ভবিষ্যৎটা আপনার খুব একটা ভালো যাওয়ার সম্ভাবনা নাই। আর যদি আপনি নাচ গান না দেখা হচ্ছে যদি এই পড়াশোনা বা ক্যারিয়ার প্রস্তুতি নেন, তাহলে মোটামুটি বলা যায় যদি আল্লাহ হায়াতে রাখে, তাহলে হয়তো আপনার অন্তত ফিউচারটা ভালো হওয়ার সম্ভাবনা বেশি। আমি বলবো না যে একদম ফকফকা উজ্জ্বল হবে, বাট ভালো হওয়ার সম্ভাবনাটা বেশি আর কি, ঠিক আছে? আচ্ছা, ভালো হওয়ার সম্ভাবনাটা বেশি আর কি। ওকে, আচ্ছা, যাই হোক, আর আরেকটা ঘোষণা আপনাদেরকে আমি একটু দেই। সেটা হচ্ছে আপনাদের মানে পেইড গ্রুপে আমি আগে বলছিলাম যে আমি কিছুদিন মানে দেশ ঘুরবো, আমার প্ল্যান আছে আর কি। হ্যাঁ, তো মাঝখানে একটু সমস্যা ছিল, যাইতে পারি নাই। তো যাদের যেমন হচ্ছে বরিশাল, তো আমি অলরেডি অফলাইনে কয়েকদিন ক্লাসও নিলাম। আগামীকাল বরিশালে ক্লাস আছে আমার অফলাইনে। এখন মাদারীপুর আছি, সকালে চলে যাব, খুব কাছে, 1.5 ঘন্টা সময় লাগে আমার বাসা থেকে যাইতে। আচ্ছা, আর হচ্ছে কয় তারিখ, 30 সোমবার সম্ভবত 30 তারিখ। তো 30 তারিখ হচ্ছে যশোর যাব। আমি এর আগে কখনো খুলনা ডিভিশনের হচ্ছে কোনো জেলাতে আমি যাই নাই। হ্যাঁ, খুলনা ডিভিশনের কোনো জেলাতে। তো যশোর যাব। যদি কেউ যশোর বা তার আশেপাশে থাকেন তাহলে হয়তো দেখা হইতে পারে। যশোর হচ্ছে রাজ্জাক কলেজ মোড় একটা জায়গা আছে শহরে, আমি জানি না, জাস্ট এটা বলতে পারি যে ওইখানেই হচ্ছে আমি একটা ইসে যাব আর কি, প্রতিষ্ঠানে যাব। সো ওখানে আপনারা সবাই আমন্ত্রিত। আমজনতা যারা ফ্রি ক্লাস, এরা তো আইবই। যারা আপনারা আমার কাছে পড়েন তাদের তো আসলে বলার অপেক্ষা রাখে না, আপনারা সবার আগে আসবেন, দেখা হবে আমার সাথে, ক্লাসও হবে। আর এরপরে রংপুর যাব। 14-15 তারিখ, 14-15 জুলাই, মানে আগামী মাসের 14-15 তারিখ আমি রংপুরে থাকবো। আর 14-15 তারিখের পরে 16-17 তারিখ হচ্ছে দিনাজপুর থাকবো। 16-17 দিনাজপুর, মানে 4 দিন আমি রংপুর দিনাজপুরে থাকবো আর কি। 2 দিন হচ্ছে রংপুর 14-15, আর 2 দিন 16-17 হচ্ছে দিনাজপুরে, ঠিক আছে? তো আপনাদের যাদের আশেপাশে সুযোগ আছে চলে আসবেন। আর আমি যেখানে যাব বলা আছে যে আমার সকল ক্লাস ফ্রি থাকতে হবে। এরকম যাতে না হয় যে আমি ক্লাস নিতে গেলাম, আমার প্রিয় ভাই বোন হচ্ছে আমার সাথে দেখা করতে আসতে পারতেছে না, যে ওখানে তো আমি ভর্তি হই না, আমি ক্লাস নিতে পারবো না, এরকম কোন জায়গায় আমি যাব না আর কি। হ্যাঁ, আমার শর্ত একটাই যে আপনার ওখানে আমি যাব। হ্যাঁ, তো আমার যারা আছে শুভাকাঙ্ক্ষী তারা যাতে সবাই ক্লাস করতে পারে। তো সমস্যা নাই, সেখানেই হচ্ছে যে সবাই একই শর্ত আমি দেই। তো শর্তে তারা রাজি হয়েছে। সো আপনারা
যারা চলে আসবেন আর কি। হ্যাঁ, আমি যেখানে যেখানে আমার যার সুযোগ সুবিধা আছে ক্লাসে চলে আসবেন আর কি। সাগর মিয়া, অফলাইন ব্যাচের অ্যাডমিশন ফি কত? আচ্ছা, দিনাজপুরের লোকেশনটা আমি জানি না অ্যাকচুয়ালি। হ্যাঁ, শহরেই হবে হয়তো। রংপুরের লোকেশনটা আমি জানি না, শহরেই হবে। ওই জব মেডিসিন কোচিং আছে, ওটা কোথায় শাখা আছে আমি জানি না। জব বিশেষ যে জব মেডিসিন যে কোচিং আছে ওখানে যাব আমি। হ্যাঁ, লোকেশনটা আমি জানি না, জেনে জানাই দিতে পারবো আর কি। এখনো 2 সপ্তাহ সময় আছে, ঠিক আছে। সো হচ্ছে যে হ্যাঁ, যশোর আসবে ইনশাল্লাহ। সাদিয়া বিশ্বাস, মুন্সিগঞ্জ সরগঙ্গা কলেজে আসেন। খাদিজাতুল কইনি, আচ্ছা মুন্সিগঞ্জ আমি কনফিডেন্সে অনেকবার গেছি মুন্সিগঞ্জে। মুন্সিগঞ্জ আমি থাইকে ক্লাস নিতাম আর কি, একটা না একবার 3 দিন ছিলাম। তো আবার যাবো ইনশাল্লাহ, ঠিক আছে, সমস্যা নাই। আমার ইচ্ছা হচ্ছে যে ওই আমার তো আপনাদেরকে অনেক আগে বলছি যে আমার একটা প্ল্যান আছে যে আমার ব্যক্তিগত একটা প্রতিষ্ঠান ইনশাল্লাহ আমি করব। তো ব্যক্তিগত প্রতিষ্ঠান হওয়ার আগে আমার এই বিভিন্ন যেখানে যেখানে এই আপনারা আছেন, হ্যাঁ, প্রত্যেক জেলায় যেখানে সুযোগ আছে সেখানে হচ্ছে আমি আগে অফলাইনে যাব আর কি। হ্যাঁ, তারপরে হচ্ছে আস্তে আস্তে মানে এগুলা ধরেন যে ওই প্ল্যানের একটা অংশ আর কি। সো বিভিন্ন মানে রথ দেখা, কলা বেচা, ঘোরাও হইলো, আবার হচ্ছে আপনাদের সাথে দেখা সাক্ষাৎ হইলো, আবার ইনকামও হইলো আর কি, ঠিক আছে। সো যারা চলে আসবেন আর কি। হ্যাঁ, কুমিল্লা আসবেন কবে? আচ্ছা, কুমিল্লা আসবো, কুমিল্লা আসবো ইনশাল্লাহ, আসবো। খুলনা, ঢাকা তো আমি সবসময় যাই, তবে হ্যাঁ ঢাকা ক্লাস দেওয়া হয় না। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো আগামী খুব শীঘ্রই ঢাকাতে ক্লাস দেওয়ার আর কি। হ্যাঁ, ঢাকাতে যারা আছে ঢাকাতে ক্লাস দেওয়ার চেষ্টা করবো, কারণ ঢাকায় তো সব থেকে মানে বেশি জন থাকেন। আর খুলনাতে এখনো শিডিউল হয় নাই, তবে খুলনাতে আমি যাইতে পারি। মানে আমি যদিও যশোর ক্লাস নিব, এমনও হইতে পারে যে আমি আমি একদিন আগে বা একদিন পরে সময় রাখবো ঘোরার জন্য। আমি আমি যেখানে যাবো আপনাদের একটা বলি, ধরেন আমার একদিন ক্লাস, যেমন হচ্ছে যশোরে আমি একদিন থাকবো, কিন্তু আমি বলছি যে আমি আশেপাশে যে শিক্ষা প্রতিষ্ঠান আছে, যেমন MM কলেজ আছে বা যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, তো আমি ঘুরতে যাব আর কি। হ্যাঁ, তারপরে হচ্ছে যদি খুলনায় যাওয়ার সুযোগ হয় খুলনাও যাব, মানে যেখানে যেখানে যাওয়া যায়। আচ্ছা হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়া কবে আসবেন? ব্রাহ্মণবাড়িয়া যাবো, ব্রাহ্মণবাড়িয়াতে তো আমি আগে চাকরি করতাম। ব্রাহ্মণবাড়িয়ার কুটি বাজারে আমি চাকরি করছি, কসবা কুটি বাজার সোনালী ব্যাংকের আমি চাকরি করছি, তো যাব। আবার আমার এক বন্ধু আছে আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার, ও হচ্ছে সিনিয়র জজ আর কি। হ্যাঁ, সিনিয়র সহকারী জজ। তো ওর পোস্টিং হয়েছে সাম্প্রতি, ও অনেকদিন যাবত আমার বলতেছে বেড়াইতে যাইতে। তো যাবো ইনশাল্লাহ। হ্যাঁ, যাবো শীঘ্রই। আচ্ছা হ্যাঁ, কিছু ক্লাস ডিলেট হয়েছে, তো ওগুলা আপলোড যে ভাই করেন ওনাকে আমি বলছি, কিন্তু উনি একটু ব্যস্ততার কারণে হয়তো দিতে পারেনি। যেগুলা আছে এগুলা করেন, বাকিগুলা পেয়ে যাবেন। হ্যাঁ, সমস্যা নেই, ওগুলা সবগুলাই আপলোড করা হবে, ঠিক আছে। এখন হয়তো 2-4-10টা নাই, এটার আশায় এখন যেগুলো আছে এগুলা আবার বসে থাকেন, ওগুলো করতে থাকেন। আমি বলছি যে আমি যেমন এক সপ্তাহ আমি নিজে খুব ব্যস্ত ছিলাম, আপনাদের ক্লাসও নিতে পারি নাই। ওই যেগুলো আছে ওগুলো আপলোড হয়ে যাবে, টেনশনের কিছু নাই। প্রত্যেকে সব ক্লাস পাবেন। অনেক ভাই বোন পরে ভর্তি হয়েছে, সমস্যা নেই, ক্লাস পাবেন, ঠিক আছে, টেনশন নেন না। ওকে। ফেনী ফেনী আচ্ছা, চট্টগ্রাম ফেনী না? বরিশালে কবে অফলাইন শুরু করবেন? বরিশাল এই সপ্তাহে আমি যাব, এরপরে রেগুলার অফলাইন ব্যাচ শুরুর হচ্ছে কথা বলে বলে আসবো আর কি বরিশালে। হ্যাঁ, বরিশালটা আমি সবার প্রথম অফলাইন শুরু করব রেগুলার আর কি, শুক্র শনি 2 দিন বরিশাল দিয়ে শুরু করব। এটা একটা পরীক্ষণীয় মানে প্রজেক্ট আমার। হ্যাঁ, যে বরিশাল অফলাইন যদি দেখি যে ভালো হইতেছে, পারফরমেন্স ভালো, তাইলে আমি ঢাকাতে একটা খোলার ইচ্ছা আছে, আর আশেপাশে যেখানে আছে হ্যাঁ খুলবো আমি। হয়তো মাসে না বা 15 দিনে পর পর হয়তো যাবো, অন্য ক্লাসও থাকবে, আমার ইচ্ছা আছে অফলাইন করার। আচ্ছা যাই হোক, অনেক কথা বললাম। রাব্বি হোসেন, হ্যাঁ রাব্বি হোসেন, আপনাদের ওখানে যাইতে পারি আর কি। মারুফ ভাই মনে হয় নিজেও হচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, তো আমি ওনাকে বলে রাখছি যে আমি কিন্তু যেখানে যাব ওখানে আমাদের ঘুরে দেখাইতে হবে। এটা হচ্ছে কন্ডিশন, ঠিক আছে। টাকা পয়সা দেন আর না দেন, আমি কন্ডিশন আছে আমি ঘুরতে যাব আর কি, এই জায়গাগুলোতে আমি যাব। হ্যাঁ,
তারপরে আরেকটা বিষয় আপনাদেরকে বলি, মানে এটা সেটা হচ্ছে যে আমি সেদিন বিপিটিসি তে গেলাম, বিপিএটিসি তে, মানে বিসিএস ক্যাডারদের যে কোচিং আমার ওয়াইফ ট্রেনিং পরে, মানে মানে আমার যে এত মানুষ চিনে এটা আমি আসলে আমার কল্পনার বাইরে ছিল। মানে ওখানে অফিস স্টাফ থেকে শুরু করে অনেক কর্মকর্তা হচ্ছে আমাকে চিনে। ইভেন হচ্ছে যে যারা ট্রেনিং করতে গেছে, ট্রেনি আর কি ইয়াতে, তারাই এক একজন হঠাৎ দেখা হয়, আরে আপনি জাকির ভাই না, আমি ট্যাক্স ক্যাডারে আছি, আপনি জাকির ভাই না, আমি অ্যাডমিন ক্যাডারে আছি, অমুক জায়গায় পোস্টিং। আমি আরেকজন ভাইয়ের সাথে কথা হলো, উনি এগ্রিকালচারাল ক্যাডারে আছে, মানে অনেক। আর অন্যান্য যারা অফিস স্টাফ আছে বিভিন্ন ইয়াতে, খুবই মানে অন্যরকম একটা অবস্থা। মানে হোটেলে খাইতে গেল দিয়ে একজনের সাথে দেখা হইতেছে আমার, ঠিক আছে, এরকম। তো যাই হোক, 24 তারিখ ভর্তি হয়েছি, বাট ইংরেজি বেশি খারাপ হওয়ার কারণে ইংরেজি ক্লাস বুঝতেছি না। ইংরেজির ক্লাসগুলো তো হয়েছে, যেগুলো ডিলেট হয়েছে ওগুলো আপলোড হবে। আর আমিও ইংরেজির আপনাদের আরো কিছু ক্লাস নেবো। সেদিন আমি একটা গাইডলাইন ক্লাস নিয়েছিলাম, আশা করি ওই ক্লাস যারা করছেন সম্ভবত 19 তারিখ বা 18 তারিখে, আশা করি ওই ক্লাসটা উপকৃত হয়েছেন। আমি আরো কিছু ক্লাস নিব, স্যারও আরো ক্লাস নেবেন আর কি, ঠিক আছে। না না, সেলিব্রিটির কিছু না, মানে এটা ভালোবাসা আর কি, বুঝছেন। যে আমার ব্যাংকার হিসাবে হয়তো 100 মানুষ চিনে আমার অফিসের লোকজন বা এরকম, কিন্তু হচ্ছে টিচার হিসাবে এই যে একটা ভালোবাসা, একদম মানে দেখলাম যে সব জায়গায় হচ্ছে আমি পাইতেছি একেবারে, ঠিক আছে, পরিচিত ভাই বোন। আচ্ছা আমরা শুরু করি। হ্যাঁ, আজকে আমি ঢাকা থেকে আসছি, আমার ওরকম প্ল্যান নাই যে কি করাবো, দেখে আপনাদের কি করানো যায়। হ্যাঁ, আজকে আগে থেকে ঠিক করি নাই যে কি টপিক পড়াবো, কারণ হচ্ছে আমি আসছি হচ্ছে 9:30টার দিকে, বাসায় পৌঁছেছি আর কি। হ্যাঁ, সমস্যা নেই, একটা নতুন। আচ্ছা, লাস্ট আমি কি পড়াইছিলাম একটু আমাকে বলেন তো, ম্যাথের লাস্ট কি পড়াইছিলাম আমাকে একটু বলেন। আপনারা যারা ক্লাস করছেন, সর্বশেষ ম্যাথ ক্লাস আমি কি করাইছিলাম একটু বলেন। পৃথ্বীরাজ সরকার, জি ভালো আছে ভাই। লাস্ট আমি কি করাইছিলাম আমাকে একটু কমেন্ট করেন, আমার মনে নাই। বোটানি স্ট্রিম করাইছিলাম এতটুকু মনে আছে, এরপরে আর কিছু করাইছিলাম কিনা এটা আমার খেয়াল নাই, আমাকে একটু কমেন্ট করেন, একটু কমেন্ট করবেন। হ্যাঁ, লাস্ট কি পড়াইছিলাম ম্যাথের, ম্যাথের লাস্ট কি পড়াইছিলাম, বোটানি স্ট্রিম, বোটানি স্ট্রিম। ও ফারুক হাসান ভাই, আচ্ছা আচ্ছা, এখানে পাওয়া গেছে। ফারুক হাসান ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে, সে অন্য অনেক অনেক ঘটনা হয়েছে, যাই হোক, তো সেটা অন্যদিন শেয়ার করব। ফারুক হাসান ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে, ইভেন্ট হচ্ছে আমি তার বাসায় হচ্ছে মেহমানও হয়েছি। হ্যাঁ, সেই গল্প অন্যদিন বলবো আর কি। হ্যাঁ, যে ইয়াতে সাভার গিয়ে আর কি। আচ্ছা, বোটানি স্ট্রিম করাইছিলাম না, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আজকে তাইলে আপনাদেরকে নতুন একটা জিনিস পড়াই, নতুন একটা জিনিস পড়াই, নতুন জিনিস। হ্যাঁ, নতুন জিনিস কি, সর্বশেষ এই যে রিটেন পরীক্ষাটা হইলো না, এই রিটেন পরীক্ষায় দেখলাম এই টাইপের অনেকগুলো ম্যাথ আসছে। তো আমি এখান থেকে আপনাদের আজকে, যেহেতু আমার পূর্ব প্রস্তুতি নাই, তো এইখান থেকে আপনাদের নতুন কিছু আজকে আমি একটা টপিক পড়াই দেই, নতুন একটা টপিক পড়াই দেই। ওকে, তাহলে নৌকা স্রোত শেষ। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, বোটানি স্টেপ 2। তাহলে আজকে নতুন একটা টপিক আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি। দেখেন, সিনিয়র অফিসারে দেখলাম এখান থেকে 2টা প্রশ্ন আসছে রিটেনে, ওখান থেকে আমি আপনাদের কিছু ম্যাথ করাই দিচ্ছি আজকে, নতুন টপিক। হ্যাঁ, নতুন টপিক। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, এই আজকে পড়াবো সেট, SET সেট। ওকে, সেট, এটা আগে আমি পড়াই নাই আর কি। হ্যাঁ, বোটানি স্ট্রিম যেহেতু 2টা ক্লাস হয়েছে, ওকে, বোটানি স্ট্রিম কমপ্লিট। তো হচ্ছে যে সেট, সেট একটা ক্লাস হয় নাই। তো আমি যেহেতু দেখলাম সিনিয়র অফিসারে এখান থেকে 2টা প্রশ্ন আসছে রিটেন। সো এখানে হচ্ছে আপনাদেরকে আজকে নতুন কিছু করাই দিই, বিন্যাস সমাবেশ। বিন্যাস সমাবেশ হবে এই সেটের পরে আসবে, সেট, সম্ভাব্যতা, বিন্যাস সমাবেশ, এগুলো সিরিয়ালি আসবে। হ্যাঁ, সেট, হেডলাইন দেন সেট। আচ্ছা,
আমার কথাগুলো একটু শুনবেন। আমার কথাগুলো যদি আপনি শুনেন তাহলে সেটের অঙ্ক যদি আপনি আজীবনও না করে থাকেন তাহলে আপনি পারবেন। এখন এই সেট দেখে আবার ভাইবেন না এই ক্লাস 7-8 এর সেট আবার স্যার কি জন্য আমাদের পড়াইতে বললো। এই সেট সেই সেট না। আপনি অঙ্কের প্যাটার্ন দেখলে বুঝবেন এই সেট অন্য সেট। আচ্ছা, তারপর আমি একটু বেসিক ইয়া দিয়ে আপনাদেরকে একটু বলি। সেট তো বুঝেনি। আমরা হচ্ছে বাসা বাড়িতে কি বলি সেট বলে যে একটা ডিনার সেট। হ্যাঁ, আমরা বাসা বাড়িতে কি ইউজ করি ডিনার সেট। হ্যাঁ, ওর মধ্যে কি কি থাকে প্লেট টেলেট থাকে, চামিচ থাকে, হ্যাঁ এই টাইপের, হ্যাঁ গ্লাস থাকে বা আরো কি কি থাকে আমি যাই হোক বাটি বাটি থাকে আর কি। হ্যাঁ, তাহলে এটাকে আমরা বলি ডিনার সেট। হ্যাঁ, ডিনার সেট এটা আমাদের খুব কমন। আবার বলি কি আমি এক সেট কাপড় কিনছি, এক সেট কাপড়ের মধ্যে হয়তো কয়েকটা কাপড় থাকে এরকম আর কি। তো দেখেন এই হচ্ছে সেট। তার মানে হচ্ছে সেট হচ্ছে এরকম একটা জিনিস, এটাকে বলি আমরা ডিনার সেট। আর এর ভিতরে যেগুলো থাকে এগুলোকে বলি হয় উপাদান। উপাদান। তো আমরা ঠিক এই সেটের সাথে যদি আমরা কম্পেয়ার করি, আমাদের ম্যাথমেটিক্স এর সেট হচ্ছে এরকম যে ইংরেজি যে লেটার গুলা আছে এবিসিডি হ্যাঁ থেকে জেড পর্যন্ত, এই লেটার গুলা দ্বারা বড় হাতের ক্যাপিটাল লেটার দ্বারা সেটের নামকরণ করা হয়। যেমন এই যে ডিনার সেট, ধরেন এটাকে নাম দিলাম হচ্ছে ডি বা এ সেট বা ডি সেট প্রকাশ। আর এই এর মধ্যে যে উপাদানগুলো থাকে হ্যাঁ এগুলো হচ্ছে আবার ছোট হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। যেমন ছোট হাতের এ ছোট হাতের বি, মানে বড় হাতে হইলে সেটের নাম, ছোট হাতের হইলে স্মল লেটার হইলে হচ্ছে উপাদানের নাম বোঝায়। এখন এখানে সংখ্যা থাকতে পারে 1 2 থাকতে পারে, ঠিক আছে, এরকম যে কোনো কিছু সেট। আর এখানে যেমন হচ্ছে একটা বক্স থাকে, ডিনার সেটের মধ্যে একটা প্যাকেট থাকে, তো এখানে তো প্যাকেট নাই, এখানে হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেট দিয়া হচ্ছে আটকানো হয়। দিস ইজ সেট। আচ্ছা, এখন আমি যে অঙ্কটা আপনাদেরকে করাবো আচ্ছা দেখেন এখন হচ্ছে আমি আপনাদের প্রথমে যে অঙ্কটা করাবো আর কি। আচ্ছা দেখেন আমি প্রথমে আপনাদের যে অঙ্কটা করাবো দেখেন সেটা হচ্ছে পাওয়ার সেট। পাওয়ার সেট কি জিনিস একটু দেখেন। ধরেন আমি একটা সেট লিখলাম বি সেট, এর মধ্যে ধরেন উপাদান আছে হচ্ছে 1 আর হচ্ছে সাপোজ হচ্ছে 2। ধরেন এই হচ্ছে নেতা, ধরেন আমাদের নেতা থাকে না রাজনীতির নেতা। আচ্ছা, এর হচ্ছে তার সেলাবেলা আর কি। হ্যাঁ, সেলাবেলা বুঝেন তো, হ্যাঁ আমার ভাই তোমার ভাই যারা বলে পাশাপাশি থাকে আর কি, আমার ভাই তোমার ভাই অমুক ভাই অমুক ভাই। এখন এই নেতার পাওয়ার কি? এই নেতার পাওয়ার বলতে কি বোঝায়? নেতার পাওয়ার হচ্ছে এদের সেলাদের যে ক্ষমতা তার সমষ্টি হচ্ছে নেতার পাওয়ার। নেতার তো ওরকম নেতার পাওয়ার হচ্ছে সেলাদের পাওয়ার আর কি। এখন তার মানে হচ্ছে এই সেটটাকে বি সেট অর্থাৎ বি সেট, আমার ফোনে তো কখনো সাউন্ড হয় না। আচ্ছা দেখেন তো আচ্ছা তো পাওয়ার সেট কি? পাওয়ার সেট হচ্ছে এই সেটটাকে ভেঙে ভেঙে আমরা যে ছোট ছোট সেট বানাইতে পারবো সেটা হচ্ছে তার পাওয়ার সেট। যেমন আমরা যদি এটাকে বলি যেমন 1 দিয়ে একটা সেট বানানো সম্ভব, শুধু 2 দিয়ে একটা সেট বানানো সম্ভব, হ্যাঁ 2 দিয়ে একটা সেট বানানো সম্ভব। তারপরে হচ্ছে আর কি আছে, আবার 1 2 মিলে মানে দুইজন মিলে একটা সেট বানানো সম্ভব। ঠিক আছে, তাহলে কয়টা হলো 1 2 আর হচ্ছে কত 3, 1 2 3। আচ্ছা, আর সব সেটের মধ্যে হচ্ছে একটা ফাঁকা সেট থাকে, সব সেটের উপাদানের মধ্যে একটা ফাঁকা সেট সব সময় থাকে। তাহলে আমরা যদি বলি তাহলে P of B মানে পাওয়ার অফ B সেট, তাহলে পাওয়ার অফ বি সেট হলো কয়টা 1 2 3 4, মানে সেলাদের পাওয়ার তাহলে কয়টা হয়েছে 4। আচ্ছা, যেহেতু এটা একটা সেট আর সেটকে সব সময়
সেকেন্ড ব্র্যাকেটে আটকানো হয়, তার মানে এইগুলাকে আরেকটা এক্সট্রা সেকেন্ড ব্র্যাকেটটা আটকায় দিতে হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে পি অফ বি। মানে এই সেটের যদি আপনাকে কখনো বলে এর পাওয়ার সেট কত, তাহলে কি করতে হবে, জাস্ট এই সেটটাকে ভেঙে ভেঙে মানে কতগুলা সেট বানানো যায় সেটাকে বলা হয় পাওয়ার সেট। আরেকটা জিনিস শেখাই দিই, উপসেট। হ্যাঁ, উপসেট। আপনাকে যদি বলে যে এই বি সেট হচ্ছে 1 2, বি সেটের উপসেট কি? উপসেট কিছুই না, উপসেটের ইংরেজি হচ্ছে সাবসেট। উপসেটের ইংরেজি হচ্ছে সাবসেট। সাবসেট কিছু না, সাবসেট হচ্ছে এই যে এই আমি যদি এই সেকেন্ড ব্র্যাকেটটা দুই সাইড থেকে মুছে দেই তাহলে যা পাবো সেটাই হচ্ছে সাবসেট। তাহলে সাবসেট সমান কত হবে, জাস্ট 1 2 1 2, তারপর হচ্ছে 1 2, তারপর হচ্ছে এটা হচ্ছে সাবসেট। আর এই সাবসেট গুলোকে যখন আমি এই যে আলাদা একটা ব্র্যাকেটের মধ্যে নিব তাহলে সেটা হয়ে যাবে কি পাওয়ার সেট, পি অফ বি। আর যদি উপসেট বলি তাহলে হচ্ছে জাস্ট এই শেষের যে দুইটা সেকেন্ড ব্র্যাকেট আছে এখানে একটা এখানে একটা, এটা তুলে মানে এটা তুলে দিলেই হচ্ছে আপনার এটা কি হয়ে যাবে, উপসেট হয়ে যাবে আর কি। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন এখান থেকে আমরা হচ্ছে একটা মানে সামারিতে আসবো, একটা সামারিতে আসবো বা একটা কনক্লুশনে আসবো। সেই কনক্লুশনটা কি দেখেন, একটু যদি আমরা গুনি, আমরা যদি একটু গুনে দেখি, আমরা যদি একটু গুনে দেখি এই বি সেটের উপাদান ছিল কয়টা, দুইটা উপাদান ছিল। কয়টা উপাদান ছিল, দুইটা, একটা 1 আর হচ্ছে 2। এখন বি সেটের উপসেট কয়টা, 1 2 3 4। বি সেটের উপাদান হচ্ছে কয়টা, দুইটা। উপাদান কয়টি, দুইটি। আর উপসেট কয়টি, উপসেট কয়টি, চারটি। এখন এটা হচ্ছে একটা সূত্র মেনে চলে, কি সূত্র, 2 টু দি পাওয়ার n। মানে উপসেট নির্ণয়ের সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। এই n টা হচ্ছে উপাদান সংখ্যা, এটা হচ্ছে কি উপাদান সংখ্যা। তাহলে আমরা যদি এই বি সেটের উপাদান কয়টা, দুইটা, তাহলে আমরা যদি একটু টেস্ট করি যে আমাদের এই অঙ্কটা ঠিক আছে কিনা, আমাদের এই উপসেট নির্ণয়ের সংখ্যা ঠিক আছে কিনা, নাকি একটা কম বেশি হয়েছে, জাস্ট এই সূত্রে বসাই দিবেন 2 টু দি পাওয়ার n। n হচ্ছে উপাদান সংখ্যা, তাহলে বি সেটের উপাদান সংখ্যা কয়টা, দুইটা, তাহলে উত্তর হচ্ছে কত, 4। তাহলে বি সেটের উপাদান উপসেট হবে কয়টা, 4টা। এই যে 1 2 3 4, তার মানে আমার অঙ্ক ঠিক আছে। তাহলে এখান থেকে হচ্ছে আমি আপনাদের সংক্ষেপের মধ্যে দুইটা জিনিস শিখাইলাম, সেট কি, সেট কিভাবে প্রকাশ করে, আর পাওয়ার সেট কি, উপসেট কি। উপসেট আর পাওয়ার সেট একই রকম, জাস্ট উপসেট গুলোকে যখন আপনি একটা বক্সের মধ্যে আনবেন সেটা পাওয়ার সেট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এতটুকু একটু তুলেন, এটা এ সেট, হ্যাঁ, বা এটা একটা সেটের ইয়া, আর এটা হচ্ছে বি সেট, এটা হচ্ছে বি সেটের পাওয়ার সেট, আর এটা হচ্ছে বি সেটের উপসেট, এগুলা। আর এটা হচ্ছে সূত্র, উপসেট নির্ণয়ের সূত্র হচ্ছে এই যে এটা। এটার পরে এখন আমি আপনাদের অঙ্ক দিব, আশা করি অঙ্ক পারবেন। ওকে, একটু তুলবেন, হ্যাঁ। লেখা কম বোঝা যায়, আচ্ছা আরেকটা মার্কার নেই দেখুন।
ওকে ডান। হ্যাঁ, আচ্ছা এবার আমি অঙ্ক দিতেছি, দেখেন অঙ্ক দিলে এখন আপনি পারবেন। হ্যাঁ, আচ্ছা অঙ্ক দিয়ে দেখেন। হ্যাঁ, পরীক্ষায় আসো ম্যাথ। ইফ প্রশ্ন, হ্যাঁ, if a equal to 1 2 3, if a equal to 1 2 3, p of a equal to what? p of a equal to what? আচ্ছা এখানে, আচ্ছা এখানে মানে সংখ্যা চাইছিল আর কি। হ্যাঁ, সংখ্যা মানে কয়টা? 2 4 2 4 6, আচ্ছা 2 4 6 8 ধরেন এরকম ছিল আর কি। হ্যাঁ, মানে if a equal to এত, then p of a equal to কত? পাওয়ার অফ a মানে এই সেটের পাওয়ার সেট কয়টা, এই সেটের পাওয়ার সেটের ইয়ার কয়টা আর কি, এরকম ছিল কোশ্চেনটা। অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি, এরকম। তো এখন আপনি মানে যারা বোকা তারা কি করবে জানেন? তারা হচ্ছে যে 1 2 3, তারপর হচ্ছে 1 2 এভাবে করবে। আর আপনি কি করবেন? আপনি জানেন যে পাওয়ার সেট কেমনে নির্ণয় করে? পাওয়ার সেট নির্ণয়ের সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। তাহলে এখানে এই উপাদান কয়টা? 3টা। তাহলে n এর মান হচ্ছে কত? 10। তাহলে আপনি এখানে বসান 8। ঠিক আছে, 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 8। হ্যাঁ, ওকে। আচ্ছা এই কোশ্চেনটা, আরেকটা কোশ্চেন দেখেন, সেম এটাই থাকুক। ধরেন a b c equal to এত, the number of proper subset, equal to what? এটা বলেন তো কত? খেয়াল করেন, এর মানে তো হইলে the number of proper subset, equal to what? 4 6 7 8, 4 7 6 8, ধরেন a b c d, বলেন উত্তর কত হবে? উত্তর কত হবে বলেন দেখি, কে কে পারেন? প্রশ্নটা একটু আগে ভালো করে বুঝেন। এই ইকুয়াল টু হট দ্য নাম্বার অফ প্রপার সাবসেট ইকুয়াল টু হট। হ্যাঁ, 4 6 7 8। ঠিক আছে, বলেন। আচ্ছা এখানে একটু বলি, এই যে প্রপার সাবসেট মানে হচ্ছে প্রকৃত উপসেট। কি? প্রকৃত উপসেট যখন করবেন তখন সূত্র হচ্ছে প্রকৃত বা প্রপার সাবসেট ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1, 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে 2 টু দি পাওয়ার n এর মান হচ্ছে কত? 3। হ্যাঁ, তাহলে 2 কিউব মাইনাস 1,
তাহলে 8 মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 7। মানে প্রপার সাবসেট মানে হচ্ছে এক কমে যায়, মানে মূল যে সেটটা থাকে সেটা বাদ যায়, ঠিক আছে, সেটা বাদ যায়, তাহলে 7। আচ্ছা, প্রকৃত উপসেট হলে ফাঁকা সেট না। এই যে উম্মে আয়মান আয়ামন ফাঁকা সেট না, মূল যে সেট থাকে সেটা বাদ যায়। আমি একটু বলি, হ্যাঁ। আচ্ছা, এটা তো বড়, আমি নরমাল একটা দেখাই, ফাঁকা সেট বাদ যায় না। ধরেন এই সেটটা, হ্যাঁ, এই সেটটা আমি করছিলাম, ধরেন একটা সেট লিখলাম এ, তাহলে এটার প্রকৃত উপসেট আমি বের করব। প্রকৃত উপসেট হচ্ছে, বের করে দেখেন, এটাকে ভাঙে কি কি বানানো যায়, 1 2 1 2 ফাঁকা, এই চারটা, ঠিক আছে, কি একটা নিয়ে করলাম, দুইটা 1 2 1 2 এত। আচ্ছা, দেখেন তো এইটার মান 1 2 না, এটাও কি 1 2 না, মানে এটাই তো মূল সেট, এটাই তো মেইন বা মূল সেট, এটাই মেইন বা মূল সেট। তো যখন আপনি প্রকৃত উপসেট বের করতে যাবেন, প্রকৃত কয়টা, তখন এটা বাদ দিবেন, থাকবে কত, তাহলে 1 1 দিয়ে একটা বানাবেন, 2 আর হচ্ছে কি ফাঁকা সেট, এই সরি এই প্রকৃতিতে পাওয়ার সেট না, সেকেন্ড ব্র্যাকেট হবে না, অর্থাৎ ফাঁকা না, এই যে মূল যে সেট, এই যে 1 2 তো এখানেও আছে, মূল সেটটা 1 2, তাহলে ওই মূল সেটটা এই ওর মধ্যে আসবে না, বুঝা গেছে? নাইনে তো এভাবেই করছিলাম। আচ্ছা, নাইনে কিভাবে করছেন আমি জানি না, অরিজিনাল হচ্ছে এটা, মূল সেট থাকে না, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন, আচ্ছা, এটা বাংলাদেশ ব্যাংক অফিসারের একটা কোশ্চেন, দেখেন, বাংলাদেশ ব্যাংক অফিসার, হ্যাঁ, বাংলাদেশ ব্যাংক অফিসার একটা প্রশ্ন, দেখেন, এটা এটা আপনারা করবেন, এটা আমি উত্তর বলবো না, দেখেন, a equal to 1 2 3 4, এটা এর মান, হ্যাঁ, a equal to 1 2 3 4, then the number of proper subset, then the number of proper set equal to what, এটার উত্তর হচ্ছে 28 30 32 31। এটা কোথায় আসছে, বাংলাদেশ ব্যাংক অফিসার আসছে। এটা বলেন তো, বলেন তো কত হবে, এটা কত হবে? আইবিএ 10 গ্রেড পরীক্ষায় কি ম্যাথ ইংরেজিতে আসে? আইবিএ এমন এক জিনিস, ইংরেজি আর বাংলা না, ওদের ম্যাথ মানে অন্যরকম জিনিস, হ্যাঁ। যেমন 2020 সালের 19 সালের অডিটরের পরীক্ষা দেখবেন, মানে ওই পরীক্ষা দেখে সবাই কান্দে কান্দে বেরিয়েছিল, মানে বাংলা অঙ্ক কিন্তু এত ইয়া করছে, বলা যায় না, ওরা বাংলাতেও করতে পারে ইংরেজিতেও করতে পারে, আগে থেকে বলার সুযোগ নাই। এই 15 লেখছে কে, 15 শারমিন নাহার। আচ্ছা, 15 কেন?
আচ্ছা আচ্ছা যাও, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে আচ্ছা। শারমিন নাহার 31, 31। এই আপনারা কি মুখস্থ তো লেখেন নাকি? হ্যাঁ আচ্ছা আচ্ছা। প্রথম কথা দেখেন, প্রথম কথা হচ্ছে এই অঙ্কটা আমি একটা ডিজিট দিতে ভুলে গেছি। আচ্ছা ধরেন চারটাই আসছে, কয়টা? যদি এই চারটা আসে তাহলে কত? 2n-1, তাহলে n এর মান হচ্ছে কত? 4। তাহলে 2^4-1, তাহলে 16 বিয়োগ 1, উত্তর হচ্ছে 15। আমি আচ্ছা উত্তর 15, হ্যাঁ আচ্ছা উত্তর 15 বসাই দিই আমি, উত্তর 15। আমি যে অঙ্ক লিখছি এটার উত্তর 15, ঠিক আছে? যদি চারটা আসে উত্তর 15। আচ্ছা এখন পরীক্ষায় চারটা না, পরীক্ষায় 5টা আসছিল, আমি ভুলে 5 লিখি নাই, ভুলে 5 লিখি নাই, এই জন্য আমি 15 অপশনও দেই নাই। আচ্ছা 5টা হলে কি হবে? 2n-1, তাহলে 2^5-1, 2^5 মানে হচ্ছে 32-1 ইকুয়াল টু হচ্ছে 31। যদি চারটা হয় তাহলে হচ্ছে 15, যাদের 15 ঠিক আছে। আর যদি 5টা হয়, 5 পর্যন্ত আসে, তাহলে উত্তর 31। হ্যাঁ দুইভাবে। এই দেখেন আমি বললাম না, মানে এত সচেতন করার পরেও, এত ভিডিও বানানোর পরেও জানি অনেকে অ্যাডমিট তুলবে না। এই যে একজন মেসেজ দিয়েছে, আসসালামু আলাইকুম স্যার, আমি 22 সালের অ্যাডমিট কার্ড ডাউনলোড করি নাই, ভুল হয়ে গেছে স্যার, আমি কি কোনো ভাই ওয়ে আছে স্যার? কম এত বার বলার পরেও এরকম দুই একজন সবসময় মানে বের হবেই হবে, যে যারা হচ্ছে যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে না, ঠিক আছে? ওকে এরকম বের হয় আর কি, বুঝছেন? এটা গেল, হ্যাঁ তাহলে বুঝতে পারছেন পরীক্ষায় 5টা আসছিল আর কি, আমি ভুলে 5 লিখি নাই, 4 পর্যন্ত লিখছি। আচ্ছা এবার হচ্ছে আপনাদের একটা সূত্র শিখাই দেবো আর কি, হ্যাঁ একটা সূত্র শিখাই দেব। এই সূত্র দিয়া এই রিটেনে দেখলাম 2টা ম্যাথ আসছে, ঠিক আছে? সূত্র হচ্ছে এইরকম, দেখেন মূল সূত্র, মূল সূত্র n of a in 1b, n of a, n of b minus a intersection b plus none, এটা। আর আপনি যেটা ইউজ করবেন এটা হচ্ছে বইয়ের ও ভাষা আর কি, হ্যাঁ আপনি যেভাবে ইউজ করবেন সেটা হচ্ছে টোটাল সমান a প্লাস b মাইনাস হচ্ছে বোথ প্লাস নান। এটা হচ্ছে আপনি এই এটা মনে রাখবেন, এটা তো অঙ্ক করবেন,
ঠিক আছে, কারণ প্রিলিতে তো আপনার সূত্র লেখা লাগবে না, রিটার্ন পরীক্ষায় আসলে সূত্র লিখবেন। তো বেসিক হচ্ছে যে এটা মানে হচ্ছে টোটাল, ইন ওয়ানে হচ্ছে সব আসে, এটার সংক্ষেপে এ লিখলাম, এটার সংক্ষেপে বি রাখলাম, এটার মানে হচ্ছে কমন, মানে বোধ উভয় এরকম। আর এটার মানে হচ্ছে নান। এই নান সব জায়গায় থাকে না, কিছু অঙ্কে নান থাকে, কিছু অঙ্কে নান থাকে না। সো আমি এখানে নানই লিখে দিলাম আর কি। হ্যাঁ, আচ্ছা, এটা কিন্তু এই নান অংশটা কিন্তু ইসে নাই, মূল সূত্রের মধ্যে নাই, মূল সূত্রের মধ্যে নান অংশটা নাই। হ্যাঁ, সো হচ্ছে আমি তারপরে হচ্ছে লিখে দিলাম নান। অনেক অনেক ইসের মধ্যে থাকবে এরকম। আমি অঙ্কগুলো একটু বলি, প্রশ্ন ইয়েগুলো বলি, যে একটা ক্লাসে 100 জন ছাত্র আছে ধরেন, তার মধ্যে 60 জন অঙ্ক ভালো পারে আর 40 জন ইংরেজি ভালো পারে। ধরেন 30 জন বা অঙ্ক এবং ইংরেজি দুটাই ভালো পারে, এরকম। মানে এই যে বোধ, ধরেন এরকম আসতে পারে যে 10 জন দুইটারে একটাও পারে না, ওই অঙ্কের মধ্যে ওই নান পার্টটা লাগবে। হ্যাঁ, সো এখানে আমি এই যে এখানে নান, হ্যাঁ, এই নান অংশটা হচ্ছে আমি ব্র্যাকেটে লিখে দিলাম। যদি অঙ্কের মধ্যে নান যে একটাও খায় না, একটাও করে না, তাহলে নান লাগবে, নইলে দরকার নাই। হ্যাঁ, সূত্রের মধ্যে কিন্তু নান নাই। হ্যাঁ, বাট আপনি যখন অঙ্ক করবেন তখন এই অংশটা কিছু অঙ্কে থাকে, কিছু অঙ্কে থাকে না। যে অঙ্কে নান নাই, দরকার নাই নামের হিসাব, বাট মনে রাখবেন যদি নান থাকে তাহলে একটাও না, তাহলে এটা প্লাস আকারে আসে এটার সাথে। একটু তুলে নেব, অঙ্ক দিতেছি। মূল সূত্র এটা, কিন্তু আপনি এটা দেয়া করে ফেলবেন। এটা হচ্ছে মানে ইনফর্মাল সূত্র আর কি, ঠিক আছে। ও 32 হলো কেমনে? আচ্ছা, হে 32 আমি তো কমেন্ট দেখি নাই। এই 2 টু দি পাওয়ার 5 এর মানে হচ্ছে 2 গুণ 2 গুণ 2 গুণ 2, মানে 5টা 2। 2 টু দি পাওয়ার 5 মানে 5টা 2। 4 8 16 32। 2 টু দি পাওয়ার 4 মানে 4টা 2। 4 8 16। 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 6টা 2। 4 8 16 32 64, মানে 64 আর কি, ঠিক আছে। এইরকম আর কি। 2 টু দি পাওয়ার 5 মানে 32 16, এইভাবে। ভেন চিত্র আসে না, আপনি ভেন চিত্র, এটা 9 10 এর ছাত্রছাত্রীদের জন্য ভেন চিত্র। ওখানে বলে দেয় যে এই অঙ্ক ভেন চিত্র সাহায্য করেন, ওই অঙ্ক ভেন চিত্র সাহায্য করেন না। আপনার এইখানে কোনো হুটমুট গোল আছে, এখানে ওই ধরনের কোনো বলবো না যে আপনি ভেন চিত্রে সাহায্য করেন। সব অঙ্ক এই সূত্রে হয়ে যাবে, সব অঙ্ক। ভেন চিত্র 9 10 এ ছিল, এখানেও কোনো ভেন চিত্র থাকে না, আপনি করলেই হলো আর কি। আচ্ছা, এখানে একটা ইয়া দেখেন, অঙ্ক আছে। এটা হচ্ছে এটা ব্যাংকার সিলেকশন কমিটির ম্যাথ। দেখেন, আচ্ছা, প্রথমে একটা বাংলা অঙ্ক করাই। এটা বাংলা ইংরেজি দুই ভাষণে আসে। কোন পরীক্ষায়, এটা মানে ব্যাংকে আসছে আর কি, হ্যাঁ, বাংলাতে আসছে। কোন পরীক্ষা বানান কি দীর্ঘিকার, আচ্ছা, কোন পরীক্ষায়
মোট পরীক্ষার্থীর মোট পরীক্ষার্থীর 80% গণিত, মোট পরীক্ষার্থীর 80% গণিত, আচ্ছা 70% বাংলায়, 70% বাংলায়, হ্যাঁ 70% কিসে? বাংলায়, বাংলায় পাশ করে, 70% বাংলায় পাশ করে। ওকে, উভয় বিষয়ে 60 জন পাশ করলে উভয় বিষয়ে 60% পাশ করলে উভয় বিষয়ে কতজন ফেল করলো? উভয় বিষয়ে কতজন ফেল করলো? আচ্ছা, সাবসেট 4 হলে 15, সাবসেট 5 হলে 31, প্রপারের ক্ষেত্রে, হ্যাঁ প্রপারের ক্ষেত্রে, হ্যাঁ। আচ্ছা, প্রশ্নটা তাহলে দেখেন কি বলছে। কোন পরীক্ষায় মোট পরীক্ষার্থীর 80% গণিত, আমরা সূত্র কি জানি? বোধ, আচ্ছা বোধ প্লাস এই যে নাম, হ্যাঁ আমার আগে শুনেন, আমি এটা মিলাবো। কোন পরীক্ষায় মোট পরীক্ষার্থীর 60% গণিত, গণিতরে আপনি ধরেন, তাহলে ধরেন এই যে মানে দুইটা জিনিস থাকে, ধরেন গণিত এ ইয়ারে আরেকটা যেটা বাংলা সেটা বি ধরেন, তাহলে 60%, এটা হচ্ছে 60। আচ্ছা, বাংলায় হচ্ছে পাস করে 70, তাহলে এটাকে ধরেন বাংলায় হচ্ছে 70%, এটাকে ধরেন হচ্ছে 60%। ওকে, মাইনাস, এবার বলছে উভয় বিষয়ে আবার 60% পাস করে, উভয় বিষয় মানে বোধ, তাহলে এখানে দেখেন 60% পাস করে। খেয়াল করেন টোটাল কি, যেহেতু এটা পার্সেন্টেজে আছে, পার্সেন্টেজ মানে কি? শতকরা, তো শতকরা মানে কি? 100%, টোটাল তাহলে কত? 100%, টোটাল 100%। গণিতরে প্রথমটা 80 ধরলাম, দ্বিতীয়টা 70, বোধকে হচ্ছে দেওয়া আছে 60 লিখলাম। এখন আমার খেয়াল করেন, এখন খেয়াল করেন, এটা পাস, এটাও পাস, এটাও পাস। আপনি যখন অঙ্ক করবেন সবগুলো পাশে নেবেন, অথবা সবগুলো ফেলে নেবেন, তাহলে আপনার অঙ্ক এই সূত্র অনুযায়ী হবে। দেখেন এটা পাস, এটা পাস, এটা পাস, সব পাস, ঠিক আছে। এখন আরেক অঙ্ক দিবেন, দেখবেন যে ফেল, অঙ্ক ফেল, বাংলায় ফেল, উভয় বিষয়ে ফেল, তাহলে সবগুলো ফেল যাতে হয়। কিন্তু এটা পাস, এটা ফেল, এটা ফেল, এটা পাস, সব পাস, পাস হলে সব পাস, ফেল হইলে সব ফেল, এটা খেয়াল রাখবেন, নাহলে কিন্তু অঙ্ক মিলবে না। এখন বলছে দেখেন পাস পাস পাস, এই নাম একটা অংশ আছে না, নাম তাহলে কি? এরা পাস, এরা পাস, এরা পাস, এই নাম মানে কি? পাস না আর কি, পাস না, পাস না মানে কি? ফেল। তাহলে এই যে নান মানে হচ্ছে যারা এই পাশের মধ্যে নাই, ফেল। তাহলে এখানে এটাই চাইছে, উভয় বিষয়ে কতজন ফেল করলো, সে পাস, সে পাস, সে পাস,
সবগুলো কি পাস, তাহলে নান মানে কি সে পাশের মধ্যে নাই, অর্থাৎ ফেল। তাহলে এটাকে আমরা কি ধরে নিই, এক্স ধরে নিই। এই যে এই অঙ্কটার মধ্যে নান আছে, এই যেটা আমরা এক্স ধরে নিলাম। সিম্পল ক্যালকুলেশন। কত হবে, 150, 150 থেকে 60 চলে গেলে 90, তাহলে x ইকুয়াল টু কত, 100 থেকে 90 গেলে 10%। এই 10% কি, নান। নান মানে কি, ফেল। এই যে কতজন ফেল করলো, তাহলে आंसर শতকরা 10% ফেল। বোঝা গেছে, শতকরা 10% ফেল। আবার বুঝান, প্রথমটুকু বুঝি নাই। আচ্ছা আচ্ছা, এই অঙ্ক হচ্ছে জাস্ট এই সূত্র অনুযায়ী বসাবেন। টোটাল বলছে কোন পরীক্ষায় মোট পরীক্ষার্থীর এত পার্সেন্ট গণিত, এখানে দুইটা থাকবে, হয় চা আর কফি, দুইটা জিনিস। আবার অনেক সময় তিনটাও থাকে, খুব কম। বাংলায় ফেল, অঙ্কে ফেল, এরকম যে কোনো দুইটা সাবজেক্টের কথা থাকবে ম্যাক্সিমামই, হ্যাঁ ম্যাক্সিমামের ক্ষেত্রে। তো এই যে কোন পরীক্ষায় মোট পরীক্ষার্থীর 80% গণিত, তাহলে আমাদের সূত্র কি জানি, টোটাল সমান সমান a প্লাস বি মাইনাস হচ্ছে উভয় বা বোথ প্লাস না। তাহলে কোন পরীক্ষায় 80% গণিত, তাহলে প্রথম রানে যেহেতু 80 দেওয়া আছে 80 ধরলাম। এরপরে 70% বাংলায় পাস করে, কি করে পাস করে, তাহলে দ্বিতীয় রানে বি কে আমরা বাংলা ধরলাম 70%। ওকে, এরপর বলছে উভয় বিষয়ে 60% পাস করে, বোথ মানে কি উভয়, এই 60 মাইনাস 60। এরপর বলছে উভয় বিষয়ে কতজন ফেল করলো, এখন 80% পাস, এই 70% পাস, বোধ বলছে তারও পাস, এই তিনটাই এক জাতের পাস। এখন বলছে নান মানে কি, বলছে যে কতজন ফেল করে। ফেল মানে কি সে পাশের মধ্যে নাই, তো কয়জন ফেল করে এটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে আমরা ধরে নিলাম যে x জন ফেল করে। এই নান যেহেতু সূত্রের মধ্যে আছে, বলছি যে নানটা সব অঙ্কের মধ্যে চাইবে না, কিছু অঙ্কে চাইবে, কিছু অঙ্কে চাইবে না। তো যে অঙ্কে চাইবে সেই নরমাল সূত্র হচ্ছে এই পর্যন্ত, নরমাল সূত্র এই পর্যন্ত, বোধ পর্যন্ত। বইতে দেখবেন নান অংশটা নাই। এখন এই অঙ্কের নান চাইছে উভয় বিষয়ে কতজন ফেল করলো, এই সূত্রের মধ্যে উভয় বিষয়ে কতজন ফেল করলো সেটা বের করার জিনিস নাই। তাহলে আমরা তখন এখানে এই সূত্রের মধ্যে এই যে নান, এই অংশটা ইউজ করব। তো নান তো একটা লেখা, মানে একটা ওয়ার্ড, এটাকে আমরা এক্স ধরে নিলাম যে একজন মানে পাস ফেল করছে, তাহলে কয়জন, এক্স জন, জাস্ট মান বসাইছি যেহেতু পার্সেন্টেজের অঙ্ক। তাহলে ওই যে মোট পরীক্ষার্থী তাহলে কত, মোট পরীক্ষার্থী তাহলে কত, 100 জন, কারণ যেহেতু এটা শতকরার অঙ্ক, এটা টোটাল 100%, 80 70 জাস্ট ক্যালকুলেশন করছি হয়ে গেছে। তাহলে x এর মান বেরিয়েছে 10%। এই 10%টা কি, আসলে এই যে x এর মান মানে হচ্ছে এই শতকরা এই যে 10 জন আছে এরা পাশের ঘরে নাই, এরা বাংলায়ও ফেল, এরা ইংরেজি, এরা অঙ্কেও ফেল, এরা দুই সাবজেক্টই ফেল, মানে আউট অফ নেটওয়ার্ক। এই হচ্ছে সে x মানে টোটাল ফেল। হ্যাঁ, আচ্ছা এই টাইপের আরো ম্যাথ করলে আরো ক্লিয়ার হবেন, আরো ম্যাথ দিস। লিখিত পরীক্ষায় এই সূত্র লেখার দরকার নেই, লিখিত পরীক্ষায় এই সূত্র লেখার দরকার নেই। আচ্ছা লিখিত আকারে লিখে দিব,
আচ্ছা, যদি লিখিত পরীক্ষা আসে, দেখেন লিখিত পরীক্ষা যদি আসে, এখানে n of a in 1b লিখিত যদি আপনার মন চায়, তাহলে হচ্ছে 100%, n of a 80%, n of b ধরেন 70%, হ্যাঁ 70%। ফেল কে ধরেন যে, আচ্ছা আমরা জানি জাস্ট ওই জিনিসগুলো, আমি জাস্ট ওই জিনিসগুলো, হ্যাঁ আমরা জানি n of a in 1b, n of a, n of b minus a intersection b plus none। ঠিক আছে, এই যে আমরা জানি এত, এই হচ্ছে সূত্র, জাস্ট মান বসাই দেন। এই যে এটা 80, এটা 70, এটা 60, এটাকে আমরা ধরলাম x ধরে নিলাম, হ্যাঁ। এখানে চাইলে লিখতে পারেন যে ধরি উভয় বিষয়ে ফেল, ধরি উভয় বিষয়ে ফেল, তাহলে লিটেন একসাথে হয়ে গেল, হ্যাঁ x জন, ধরি উভয় বিষয়ে ফেল x জন, তাহলে আমরা জানি এই সূত্র। ঠিক আছে, আমি তো পুরোতে লিখে দিলাম যে একটা ফর্মাল আর একটা হচ্ছে ইনফর্মাল। আমরা ইনফর্মালি টোটাল ইকুয়াল টু a প্লাস b মাইনাস বোথ প্লাস x দিয়ে করি, আর তুই ফর্মালি করতে যা a। ঠিক আছে, এখানে এর উপরে ফেললাম। এরকম অঙ্ক দেখবেন অনেক পরীক্ষা আসছে, অনেক। এবং আরেকটা বিষয় হচ্ছে, এটা শুধু ব্যাংকে আসে তা না, বিসিএস প্রাইমারি সব জায়গায় আসে। এগুলো কিন্তু সেট এর ম্যাথ, হ্যাঁ। তা আমি ক্লাসের শুরুতে বলছিলাম না যে এই সেট সেই সেট না, এই সেট অন্য সেট। আচ্ছা, এটা করেন দেখি, যে এটা করলে আরো ক্লিয়ার হবে। দেখেন এটা হচ্ছে জেবিএল, হ্যাঁ মানে জনতা ব্যাংকের ম্যাথ। in a group of 60 people, এক জায়গায় 60 জন আছে। আগের অঙ্কে ছিল 100 জন ছাত্রছাত্রী, এখানে আছে 60 জন। আচ্ছা, 27 লাইক, আচ্ছা কি বলা, কোকা কোলা and 42 like পেপসি কোলা। মানে 60 জন আছে, এরকমগুলা যখন আপনি এক্সপার্ট হবেন মুখোমুখি করে ফেলবেন, সূত্র মূত্র আহামরি কিছু না। অঙ্ক তো সূত্র দিয়েই করবেন, সূত্র ছাড়া তো করবেন না, মুখোমুখি করে ফেলতে পারবেন যখন এক্সপার্ট হবেন। Each person likes at least one cola। আচ্ছা, each person like at least one cola। আচ্ছা, প্রশ্নটা তুলেন, আমি বাংলা অর্থ সহ করে দেব। How many of them like both cola and Pepsi? How many of them like both? BOTH। আচ্ছা, প্রশ্নটা তুলেন। কি বাকিগুলোর কি মাথা ঘুরে গেল নাকি?
নাকি আমি কম দেখতেছি? আচ্ছা, ম্যাথ পারার রহস্য একটাই না, দ্রুত নির্বাচন। আচ্ছা দেখেন, এখানে একটা খেয়াল করেন, in a group of 60 people, তাহলে আমরা সূত্র জানি কি, টোটাল সমান a প্লাস বি মাইনাস বোথ প্লাস নান, এই হচ্ছে আমাদের সূত্রটা। হ্যাঁ, এটা টোটাল আর কি, টোটাল কয়জন, খেয়াল করেন আমার, এটা হচ্ছে আমাদের ইনফর্মাল সূত্র। in a group of 60 people, তাহলে টোটালের জায়গায় কয় বসাবেন? টোটালের জায়গায় কত বসাবেন? 60 পিপল যেহেতু। ওকে, 27 লাইক কোকা কোলা, তাহলে প্রথমটা এ, এটা 27 ধরেন, এন্ড 42 লাইক পেপসি, এটাকে 42 দেন পেপসি কোলা। ইচ পারসন লাইক অ্যাট লিস্ট ওয়ান কোলা। দেখেন এই কথাটার অর্থ কি দেখেন, তাহলে এটা কি পছন্দ করে, এটা হচ্ছে পছন্দ করে, এটা হচ্ছে পছন্দ করে, পছন্দ করে দুইটাই। হ্যাঁ, এরা পছন্দ করে, এটাও পছন্দ করে। আর এখানে হচ্ছে এটাও কি, এখন দেখেন হাউ মেনি অফ দেম লাইক বোথ, মানে এই বোথ যারা, এরা কতজন, এই বোথ যারা, এরা কতজন আছে, এটাও কি পছন্দ করে। আমি আপনাদের বলছি যে যদি সবাই পাস হয়, পাস পাস পাস, ফেল ফেল, যদি সবাই ফেল হয়, ফেল ফেল ফেল। আবার এখানে কি পছন্দের বিষয় আছে, পছন্দ পছন্দ পছন্দ, তার মানে এই অঙ্কটা ঠিক আছে, এই অঙ্কটা হবে, এই অঙ্কের মধ্যে কোনো ঝামেলা নাই। এখন এই নান মানে কি, নান মানে অপছন্দ করে, অপছন্দ করে। এখন এই অঙ্কের ওই একজন বলছে আমি নান আছে কি না আমি কেমনে বুঝতাম, এই দেখেন এখানে এক লাইন আছে, ইচ পারসন লাইক অ্যাট লিস্ট ওয়ান কোলা, বলা আছে একজন ব্যক্তি মিনিমাম একটা জিনিস পছন্দ করেই, সে কোকা কোলা পছন্দ করুক আর পেপসি পছন্দ করুক। আর মানে হচ্ছে এমন কেউ নাই যে একটাও খায় না, কোকো খায় না, পেপসিও খায় না, এমন একজন লোকও নাই। তার মানে এই অঙ্কের মধ্যে নান নাই, সে পছন্দ করে, সেও পছন্দ করে, আবার দুইটাই পছন্দ করে, এমন লোক আছে। এমন কোন লোক নাই যে একটাও খায় না, না পেপসি খায়, না কোকা কোলা খায়, না বিড়ি খায়, না সিগারেট খায়। তার মানে এই অঙ্কের মধ্যে কিন্তু নান নাই। ঠিক আছে, এখন তাহলে নান বাদ, তাহলে আমরা এই বোথ, যে বোথকে আমরা এক্স ধরে মনে মনে, বোথ তো লেখা যায় না, এক্স ধরে নিলাম, ক্যালকুলেশন করলে অঙ্ক হয়ে যাবে। তাহলে কত হবে? 60 তো। আচ্ছা, এক কাজ করি, এক্স এই পাশে আনি, 2 আর 7 9, 4 আর 2 6, আর 60 বিয়োগ দিয়ে নিলাম, তাহলে 9, এই সূত্র শেষ। তাহলে যে হাউ মেনি অফ দেম লাইক বোথ, তাহলে 9% বোথ, এই 9 জন বোথ দুইটাই পছন্দ করে। আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, খন্দকার মিত্র, আচ্ছা এখন বুঝছি। আচ্ছা, বললাম না অঙ্ক এক টাইপের, কয়েকটা করলে ক্লিয়ার হয়ে যাবেন, আরো ক্লিয়ার হবেন আপনি নিজে যখন বাসায় করবেন। ঠিক আছে, আচ্ছা ক্লিয়ার। হ্যাঁ, আচ্ছা আমি আবার একটু বলি যে নান কখন থাকবে, পাস 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 বলবে ফেল কয়জন, তার মানে নান আছে। ফেল 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 বলবে পাস কয়জন, নান আছে। পছন্দ করে পছন্দ করে পছন্দ করে, আবার বলা আছে একটাও পছন্দ করে না এমন লোক নাই, তার মানে নান
নাই। ঠিক আছে, মানে বিপরীত যদি কেউ থাকে সেটা নাম হয়। এখানে সবাই পছন্দ করছে কোক আর পেপসি, হ্যাঁ, এই জন্য এখানে নামটা নাই। কিন্তু আগের অঙ্কগুলো করাইছি, সবাই পাস করছে, কয়জন আবার ফেল করছে, এই জন্য বিপরীত ছিল। বিপরীত থাকলে নাম হয়। ঠিক আছে, হ্যাঁ, পেপসি কোলা দেয়া নাম। আচ্ছা, ঠিক আছে, চাকরি পান, আমার সাথে দেখা হইলে আপনাদের নান রুটি আর পেপসি কোলা খাও। ঠিক আছে, চাকরি পাইয়া আমার জানাবেন, আমার সাথে দেখা করবেন, নান রুটি আর পেপসি কোলা খাবো। হ্যাঁ, নান রুটি পেপসি কোলা খাবো ইনশাআল্লাহ, যদি বেঁচে থাকি, বলে দিলাম। স্যার কত কঠিন করে করতাম আগে, আল্লাহ মাবুদ। আচ্ছা, মনে রাখলাম স্যার, আমার মনে থাকবে। আপনি চাকরি পাইলে আমার একটু রিমাইন্ডার দিন, স্যার আপনি আমার কইছিলেন যে আমার নান রুটি আর পেপসি গুলা খাওয়াইবেন, আমার সাথে দেখা হলে ইনশাল্লাহ খাওয়াবো। ঠিক আছে, এফবিএস কোশ্চেন নিয়ে আলোচনা করলে ভালো হয়। কোশ্চেন নিয়ে কোনো আলোচনা কিছু নাই, ওই কোশ্চেন ওই এফবিএস এর যে প্রশ্ন আছে সব সলভ করবেন, আলোচনার কিছু নেই। এফবিএস এর তো আপনাদের কোশ্চেন ব্যাংক আছেই, আপনাদের আমি কিনতে বলছি অলরেডি। এফবিএস প্রশ্ন করবে, এফবিএস এর গত 2-4 বছরে যে প্রশ্ন আছে সব সলভ করবেন, এটাই আলোচনা। ঠিক আছে, আপনাদের আমি যা করাইতেছি এগুলো তো আপনি প্র্যাকটিস করবেনই, এক্সট্রা হচ্ছে যে ফ্যাকাল্টি প্রশ্ন করবে তার কোশ্চেন গুলা 2-4 বছরে সব সলভ করবেন, এটাই আলোচনা। ঠিক আছে, এক কথা শেষ। আচ্ছা, এরপর আর অঙ্ক করে দেখেন। এইটা করেন দেখি কে কে পারেন। দেখি এটা পারলে আপনারা পাস, এটা যদি পারেন এটা আমি হেল্প করবো, আপনারা করবেন। if যদি 61% of people like coffee and 74% like 74% like tea. Okay, how many like both? Okay, how many like both? এটা করেন তো, এটা ডু মানেন, এটা উত্তর আমি বলবো না, হেল্পও করবো না, আপনারা করেন। এটা করেন। স্যার আপনি কি এসএমএস দেখেন না? এসএমএস আপনাকে আগে কেন পেলাম না, মাথায় ভুলভাল জিনিস দিয়ে ভরে গেছে। আচ্ছা, সমস্যা নেই, এখন ঠিক করে নেন। এসএমএস হোয়াটসঅ্যাপের গুলো আমি দেখি, বাট মেসেঞ্জারে গুলা মডারেটর আছে, তারা ওনারা দেখেন। আপনারা যারা মানে আমার পেজে ভর্তি আছেন, আমাকে কোনো কিছু হলে হোয়াটসঅ্যাপে নোট দেবেন। হ্যাঁ, হোয়াটসঅ্যাপটা আমি দেখি আর কি। ঠিক আছে, এটা করেন। হ্যাঁ, সবাই প্রত্যেকে যতজন ক্লাসে আছেন প্রত্যেকের এটা পারা উচিত। কমেন্ট করেন, আমি আসতেছি।
পোলাপান এখনো ভর্তি হইতেছে। বুঝছেন তো নাকি যারা 35% না? আচ্ছা ওকে, দেখি আমরা কত অঙ্কটা সলভ করি। হ্যাঁ, অঙ্কটা সলভ করি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, is 61% of people, আচ্ছা আমরা সূত্র জানি কি, টোটাল সমান a প্লাস b মাইনাস বোথ। যদি নান থাকে তাহলে নান ব্যবহার করব, নাহলে নান দরকার নেই। হ্যাঁ, আচ্ছা দেখি কি কি আছে। if 65% of people like coffee, তাহলে কফি পান করে 61, প্রথম ডালে আমরা কফি ধরলাম। আচ্ছা এরপর বলছে and 74% হচ্ছে লাইক হচ্ছে টি, তাহলে দ্বিতীয়টা 74% ধরলাম। ঠিক আছে, দেয়া আছে আর কি। এরপর বলছে হাউ মেনি লাইক বোথ, তাহলে বোথ কয়জন পছন্দ করে, তার মানে কি এই দেখেন এটা কি, তাহলে পছন্দ, এটা কি পছন্দ, তাহলে বোথটাও কি বলছে যে কয়জন, দুইটাই পছন্দ করে, পছন্দ পছন্দ পছন্দ। এমন কিছু চাই নাই যে দুইটার একটাও পছন্দ করে না, দুইটার একটাও খায় না। এই উল্টা যদি কিছু বলতো তাহলে এখানে নাম লাগতো, কিন্তু এখানে এরকম কিছু চাইও নাই, এমন কিছু বলেও নাই, সো নাম এখানে নাই। ঠিক আছে, তাহলে শেষ। তাহলে আমরা এটাকে x ধরে নিই, ধরি x%, আর সবগুলো যেহেতু পার্সেন্ট, তাহলে টোটাল কয়জন হবে, অবশ্যই 100%, যেহেতু পার্সেন্ট মানে কি শতকরা, শতকরা মানে 100। ওকে, এখানে জাস্ট ক্যালকুলেশন করলে হবে। এই x এই পাশে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে, 4 আর 1 এ 5, 7 আর 6 13, বিয়োগ 100%, অতএব x = 35%। এই অঙ্কগুলো আপনি একটু আপনার বাসায় যে গাইড টাইড আছে একটু দেখবেন, করতে গিয়ে মাথা গুলাই যাবো যে কি করছে। আমি মাঝে মাঝে অঙ্ক সলিউশন দেখা মানে আমি ওটা শিখাইতাম আগে, যে এ কি সহজ জিনিসটারে এত পেছানোর কি আছে আমি বুঝলাম না। ঠিক আছে, হ্যাঁ সহজ জিনিসটারে এরকম পেছানোর কি দরকার আছে, মানে দেখবেন খালি সলিউশন দেখবেন, ও মাথা গুলাই ফেলবে আপনার কি যে লেখছে সলিউশনে। এই স্টাইলে করবে, দেখবেন সব ম্যাথ হবে। ধন্যবাদ স্যার, আগে উত্তর বের করতে পানি 2 গ্লাস খাইতাম না। আচ্ছা, এবিসি এমন 3টা পার্ট, এবিসিটা বলে দিব, এবিসি থাকতে পারে, হ্যাঁ এবিসি 3টা পার্ট থাকে, কম থাকে, তারপর ওই টাইপের ম্যাথ আছে, সমস্যা নেই, বলে দিব। আচ্ছা এটা হচ্ছে, আচ্ছা এখানে আরেকটা অঙ্ক আছে দেখেন, এটাও কম্বাইন্ড ব্যাংকের, এটাও কম্বাইন্ড ব্যাংক। In a class of 78 students, in a class of 78 students, 41 talking, আচ্ছা 41 are talking, TALK, talk বানান কি, TALKING, talking হচ্ছে কি ফ্রেঞ্চ, FRENCH, ফ্রেঞ্চ। আচ্ছা 22 জার্মান, 22 জন হচ্ছে জার্মান, ওরে আল্লাহ জার্মান। 9 both and 9 হচ্ছে both। আচ্ছা ওকে, how many are not enrolled in either course, how many,
how many are not enrolled in either course, in either 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 course। আচ্ছা একটু আমার কথা শুনেন, হ্যাঁ। আচ্ছা দেখেন এখানে কি নান আছে কি নাই এটা করেন তো, এটা আমি আপনাদেরকে একটু করতে দিলাম, হ্যাঁ। এটার মধ্যে নান আছে কি নাই, নাকি নান ছাড়া উত্তর বের হবে, একটু উত্তর বের করেন। এটা আমি একটু বলি দিই। ইন এ ক্লাস অফ 78 স্টুডেন্টস, একটা ক্লাসে 78 জন স্টুডেন্ট আছে। 41 আর টকিং ফ্রেঞ্চ ভাষায় কথা বলে 41 জন, আর জার্মান ভাষায় কথা বলে 22 জন, আর 9 জন হচ্ছে বোথ, দুই ভাষায় কথা বলে। হাউ মেনি আর নট এনরোলড ইন আইদার কোর্স, তাহলে কয়জন আছে যারা জার্মান বা ফ্রেঞ্চ কোন ভাষাতেই এনরোল করে নাই। এনরোল মানে তালিকাভুক্ত হওয়া, হ্যাঁ। আমরা সাবজেক্ট নেই না যে আমি সায়েন্স, আর্টস বা কমার্স নিব, মানে এনরোল করা মানে তালিকাভুক্ত হওয়া। এটার উত্তর কত বলেন? এটার উত্তর কত হবে বলেন? এটার উত্তর কত হবে বলেন? এমনিতে আজকে ক্ষুধা লাগছে, এটা হচ্ছে ফাইনাল ম্যাথ, আজকে আর করাবো না, এটাই লাস্ট। পরের ক্লাসে আবার করবো, হ্যাঁ। আপনাদের কালকেও আমি ক্লাস নেওয়ার ইচ্ছা আছে, আগামীকাল প্রস্তুত থাকবেন। কালকে আমি ক্লাস নেব যদি ইনশাল্লাহ থাকে। আগামীকাল আমি বরিশাল থেকে চলে আসবো সন্ধ্যায়, রাতে ক্লাস নিতে পারবো, অসুবিধা হবে না ইনশাল্লাহ। আচ্ছা এটা কত হবে বলেন? 24। আচ্ছা উত্তর কত আমার এখানে আছে নাকি? আচ্ছা 24 উত্তর হচ্ছে অনেকের দিকে। আচ্ছা দেখেন আমার কথা শোনেন, যাদের হইছে তো হইছে, এখন যাদের হয় নাই দেখেন। আচ্ছা ইন এ ক্লাস অফ 78 স্টুডেন্ট, আমরা জানি টোটাল সমান হচ্ছে a প্লাস বি মাইনাস হচ্ছে কত বোথ। আচ্ছা নান আছে কিনা আমি জানি না, লিখলাম না। আচ্ছা ইন এ ক্লাস অফ 78 স্টুডেন্টস, তাহলে টোটালের জায়গায় বসাবেন 78, ওকে। 41 হচ্ছে ফ্রেঞ্চ, তাহলে এটাকে 41 ধরি ফ্রেঞ্চ। 22 জার্মান, তাহলে বি এর জায়গায় হচ্ছে 22 জার্মান বললাম, ওকে। এন্ড 9 বোথ, 9 হচ্ছে বোথ, 9 আচ্ছা 9 হচ্ছে কি বোথ, মানে দুইটাই নিছে। আচ্ছা এখন বলছে হাউ মেনি আর নট এনরোলড, নাই ইন আইদার কোর্স। আইদার মানে দুটারে একটাও নেয় নাই, উল্টা ঘটনা না। এরা একটা সাবজেক্ট নিছে, এরা একটা সাবজেক্ট নিছে, এরা দুইটাই নিছে, দুইটাই কি নিছে। এরা হচ্ছে ফ্রেঞ্চ নিছে, এরা জার্মান নিছে, এরা দুইটাই নিছে। এখন বলছে হাউ মেনি আর নট এনরোলড ইন আইদার কোর্স, মানে একটাও নেয় নাই, তাহলে কি নান আছে। তাহলে এখানে কি হবে? নান, একটাও নেয় নাই। তাহলে আমরা এটাকে এক্স ধরে নেই, যে এক্স সংখ্যক মানুষ একটাও নেয় নাই। এরা নিছে, এরা দুটাই নিছে, এই একটাও নেয় নাই, নান। তাহলে নান এটার মধ্যে আছে। ওকে, তাহলে জাস্ট ক্যালকুলেশন, হ্যাঁ। 78 ইকুয়াল টু, আচ্ছা এখানে কত আছে? 41 আর 22 কত হয়? 41 আর 22 হচ্ছে 63। 63 থেকে যদি 9 যায় তাহলে কত হবে? 63 থেকে 9 গেলে থাকে কত? 3 গেলে 54 নাকি? 54, আচ্ছা 54 মনে হয়। 54 ইকুয়াল টু x, তাহলে x ইকুয়াল টু 4 এর কত হলে 8 হবে, 4 হইলে 5000 কত হলে 7 হয়, আর 2 হইলে, তাহলে x এর মান হচ্ছে 2। ঠিক আছে।
সেটের অঙ্ক দেখবেন এগুলাতেই আসে। হ্যাঁ, 3টার ম্যাথ আমি করাইলাম না, নেক্সট ক্লাসে 3টার একটা ম্যাথ আমি করাই দিব। হ্যাঁ, আজকে আর আমি ঢাকা থেকে আসছি, ক্ষুধাও লাগছে আমার, আজকে আর করাবো না, আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে করবো আর কি। ঠিক আছে, নেক্সট ক্লাসে 3টা আলাদা জিনিস আসতে পারে, যে মানে 3টাই এ বি সি এরকম করাই দিব আর কি। আর আপনার কাজ হচ্ছে এই ফাঁকে এই চ্যাপ্টারের সেটের আর যে ম্যাথ গুলো আসছে একটু দেখে ফেলবেন আর কি। আর আমার ইচ্ছা আছে আগামীকাল আপনাদের ক্লাস নিব, কারণ হচ্ছে আমি কয়েকদিন ক্লাস নিতে পারি নাই। তো কালকে শুক্রবার হইলো, আমি অবশ্যই আপডেট দিয়ে দিব সন্ধ্যার আগেই যে ক্লাস হবে। হ্যাঁ, তো আজকে এই পর্যন্তই থাকলো, কালকে ইনশাল্লাহ আবার আর কি। হ্যাঁ, সবার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।